ফ্যাক্ট চেকিং, কন্টেন্ট মডারেশন, কমপ্লায়েন্স বা অনলাইন নিরাপত্তা সম্পর্কিত পেশায় নিয়োজিত ব্যক্তিদের আর ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন দূতাবাসগুলোকে এ বিষয়ে নির্দেশ দিয়েছে। রয়টার্সের হাতে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নির্দেশনায় বলা হয়েছে, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, তথ্য নিয়ন্ত্রণ বা ফ্যাক্ট চেকিং কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের ভিসা আবেদন যেন বাতিল করা হয়। নির্দেশনা অনুযায়ী এটা শুধু সাংবাদিক বা পর্যটক ভিসায় নয়, সব ধরনের ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। শঙ্কা করা হচ্ছে এই নতুন বিধিনিষেধ প্রযুক্তি খাতের অনেক কর্মীর উপর, বিশেষ করে ভারত সহ কয়েকটি দেশের আবেদনকারীদের ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। স্মারকে কনসুলার কর্মকর্তাদের বলা হয়েছে, যারা সুরক্ষিত মত প্রকাশ সীমিত করতে বা সেন্সরশিপে ভূমিকা রাখেন তাদের এবং এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সহযোগীদের ভিসা বাতিল করতে। বিশেষভাবে H-1B ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে এই নীতি কঠোরভাবে প্রয়োগের কথা বলা হয়েছে। এই ভিসাটি সাধারণত দক্ষ প্রযুক্তি কর্মীদের দেওয়া হয়, যার একটি বড় অংশ ভারত, চীন সহ কয়েকটি দেশ থেকে আসে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আবেদনকারীদের পেশাগত ইতিহাস, লিঙ্কডইন কার্যক্রম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য যাচাই করা হবে, যাতে বোঝা যায় তারা তথ্য যাচাই, কন্টেন্ট নিয়ন্ত্রণ, ট্রাস্ট অ্যান্ড সেফটি বা কমপ্লায়েন্স সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন কিনা। এসব খাতের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে আবেদনকারীকে ভিসার জন্য অযোগ্য ধরা হতে পারে। ধারণা করা হচ্ছে, এই নীতি অনলাইন নিরাপত্তা সংক্রান্ত পেশাজীবীদের লক্ষ্য করেই তৈরি হয়েছে। এতে শিশুদের বিরুদ্ধে অনলাইন অপরাধ ও অন্যান্য ক্ষতিকর অনলাইন কন্টেন্ট মোকাবিলায় কাজ করা লোকেরাও প্রভাবিত হতে পারেন। এমনকি যুক্তরাজ্যের 2023 সালের অনলাইন সেফটি অ্যাক্ট বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও ভিসার সমস্যায় পড়তে পারেন। ট্রাম্প প্রশাসন দাবি করছে, নীতিটি মূলত আমেরিকানদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য। 2021 সালের 6 জানুয়ারির ক্যাপিটল হামলার পর ট্রাম্পের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞার প্রেক্ষাপটও এতে বিবেচনায় নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, আমরা বিদেশিদের দ্বারা আমেরিকানদের উপর সেন্সরশিপ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাকে সমর্থন করব না। চলতি বছর যুক্তরাষ্ট্র বিদেশি সাংবাদিকদের ভিসা সীমিত করেছে, সরকারি ওয়েবসাইট থেকে জলবায়ু তথ্য সরিয়েছে এবং কয়েকটি সংবাদ মাধ্যমকেও মামলার মুখে ফেলেছে। গত মে মাসে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, যারা আমেরিকানদের অধিকার ক্ষুণ্ণ করে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পাওয়ার যোগ্য নন।